আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি যেই ভিডিও ক্লিপটা নিয়েছি সেটি আমি কপি করেছি, একজনের থেকে আমি নিয়েছি বা একটি চ্যানেল থেকে নিয়েছি। এজন্য সম্পূর্ণ ভিডিওটা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাতে পারতেছি না, তবে আমি তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আপনারা মতামত আমাকে দেন, আমি সিলেটে যাব, সরাসরি যে নূতন সাইদি রূপে যেই ব্যক্তিকে দেখা যাচ্ছে তার সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ তার সম্পূর্ণ সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরব। সে এখন কিভাবে আছেন, কি করতেছেন, বা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সে কতটা ভালোবাসেন, বা তার সাথে তার কেমন সম্পর্ক ছিল, বা তাকে চিনতেন কি না আগে, বা তাকে যখন সাইদি ডাকা হচ্ছে তার অরিজিনাল সাইদি নাম না, তাহলে তাকে কেন সাইদি ডাকা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে নানা প্রশ্ন আমরা তাকে করব আর সঠিক উত্তরগুলো নিব। তবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তার চেহারার সাথে কিছুটা মিল আছে। তাকে দেখলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কথা মনে পড়ে, কষ্ট লাগে। তবে বন্ধুরা, যেই মানুষটা দুনিয়া থেকে চলে যায় সেই মানুষটাকে আর ফিরে পাওয়া যাবে না। তার মতো হাজারো মানুষও যদি আমরা পাই, তাকে আর পাবো না। তার মতো হাজারো মানুষ আমরা বেছে নিতে পারবো, তার কণ্ঠস্বর আর বাজবে না, তার মতো হুঙ্কার কেউ দিবে না। কারণ তার মতো সাইদি ঘরে ঘরে জন্ম নেবে, কিন্তু আল্লামা সাইদি একজনই হয়। তার মতো প্রতিশোধ এমনকি হুঙ্কার দেওয়ার কথাগুলো আর বলার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা বলতে পারবো, হুঙ্কার দিতে পারবো, কিন্তু তার মতো না। তার একটা কথায় লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে যেত, আমাদের কথায় হবে না। এটাই প্রমাণ হয় যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কতটা ভাগ্যবান ছিলেন, কতটা সিংহর মতো হুঙ্কার দিতেন। আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার মতো একজনকে পাওয়া গেছে। আমরা তার সরাসরি সাক্ষাৎকারে সমস্ত জীবন কাহিনীগুলো তুলে ধরবো, সাথে সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবেরও জীবনী ফুটিয়ে তোলার চেষ্টা করব সিলেট অঞ্চলে। যদি আপনার সহমত পাই, অর্থাৎ আপনাদের সহমত পাই, আমরা চলে যাব সিলেটে তার সাক্ষাৎকার আনতে। তবে এখন নয়, সময় এখনও আর অনেক দিন পরে আমরা যাব। এটা আপনাদের মতামতের উপরে নির্ভরশীল। অবশ্যই আপনারা যদি কমেন্টে ভালো কিছু আমাদেরকে উপহার দেন, ইনশাআল্লাহ, যদি আপনারা জানতে চান, অবশ্যই আমি সেখানে গিয়ে আপনাদের মাঝে তাকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে তার কথাগুলো একটু ছোট, তবে তার চেহারা, তার দাড়ি ভর্তি, তার দাড়ির স্টাইলগুলো, অর্থাৎ তার দাড়ি রাখার নিয়মগুলো প্রভাব আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে প্রায়টাই মিলে যাচ্ছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব একজন আলেম ছিলেন, একজন ইসলামী স্কলার ছিলেন, একজন হক্কানি আলেম ছিলেন, একজন বুজুর্গ ছিলেন। আমরা তাকে সবসময় ভালোবাসবো, তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওর ভিতরে কোনো রকম ভুল হয়ে থাকে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।